বাংলাদেশ থেকে উদ্ধার হলো সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের মৃতদেহ। বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। গত সোমবার বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোঁচা এলাকায় তিস্তার চরে একটি মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বাংলাদেশ পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে। এরপরেই শুরু হয় মৃত ব্যক্তির খোঁজ। সূত্রের মাধ্যমে খবর পৌঁছয় সিকিম প্রশাসনের কাছে। এরপর সিকিম প্রশাসনের তরফে মেখলিগঞ্জ থানায় যোগাযোগ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে মেখলিগঞ্জ থানা। এদিকে মৃতদেহের হাতে থাকা ঘড়ি দেখেই প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালকে চিহ্নিত করেন পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। দুই দেশের পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন। तो वो हमारे ससुर हैं, माय फादर इन लॉ। तो उनका कल हमको मैसेज आया था, तो हम उनके हाथ में एक घड़ी था। तो वो घड़ी व्हेन वी सॉ दैट वॉच, तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है, तो वो हम लोग का ही वॉच है। तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मेखलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया। हमको घड़ी का और इमेजेस भेजा, तो उस इमेज से वी थॉट कि इट्स हिम ओनली, बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास है बैक होम में घर में जो है वो एग्जैक्टली मैच कर गया उसके साथ। ही जस्ट केम आउट ऑफ हिज हाउस आफ्टर हैविंग फूड एट 9 AM इन द मॉर्निंग। उसके बाद ही केम टू अ प्लेस कॉल्ड रोंगपो, विच इज़ बॉर्डर टू सिक्किम एंड वेस्ट बंगाल. Post that nobody saw him, so we were actually looking for him from 7th onwards. So we looked for him all over the places wherever he could go, but we couldn't find him. So yesterday was a definitive lead that we got. Very senior politician plus social worker and a Vedic scholar. So he's a spiritual man. I don't think he has any enemies. He was actually a pro-democratic fighter, and then in the first cabinet of Sikkim, he was appointed as a minister, elected as a minister, and then he became a deputy speaker, and he was in active politics till 1999. Post that he renounced everything: the land revenue, tourism, forest, and speaker. উনি সিকিম স্টেটের উনি আদিবাসী ছিলেন। ওনার রিলেটিভসরা বলছে উনি কিছু আগে এক্স মিনিস্টার কিছু ছিলেন, উনি হয়তো এক্স এডুকেশন মিনিস্টার সিকিমে উনি রয়েছেন আগে। এটা তো সিকিমে একটা জিডি ওটা হয়েছে, ঠিক আছে, জিডি রেফারেন্স হয়েছে। সেই জিডি উনি সিকিম পুলিশ বেঙ্গল পুলিশকে কন্ট্যাক্ট করেছে। কন্ট্যাক্ট করে এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো। এখান থেকে একটা বডি পাওয়া গেছে। সেই বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা ঘড়ি ছিল। সেই ঘড়িটাই মেন আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন ছিল, ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোঁচা ইউনিয়নের একটি চর, গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর। এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, ওখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন। আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের যে পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেখলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর মৃতদেহটি। এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়।
আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে।